আইনি ভিত্তি বলতে ওনারা যেটা বোঝাবার চেষ্টা করছেন সেটা হচ্ছে এটা বাস্তবায়নের একটা সুস্পষ্ট আইনি দলিলেও সকলকে একমত হতে হবে। ওই যে সুস্পষ্ট আইনি দলিলটার কথা বলছি, ওইটার খসড়াটা প্রস্তুত না। আমাদেরকে তো ঐক্যমত কমিশন তাদের একটা রিপোর্ট দেবেই কয়েকটা অপশন নিয়ে, এবং অপশনগুলো দিলে সেটা নিয়ে তখন আমরা আলোচনা করব। কিন্তু এনসিপি আপাতত স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত কমিশনের সবকটা মিটিংয়েই ছিল, সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছেন। তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা, এইটা নিয়ে যখন ঐক্যমত কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পথটার কথা আমরা ভাববো। ঐক্যমত কমিশন সেই রিপোর্টটা তো এখনো দেয় নাই। সেটা একটা আইন হবে না, কিন্তু এটার একটা যাতে ভিত্তি থাকে যে আমরা এই আইনটা করব এবং আমাদের এরকম তিন জোটের রূপরেখার মতন না হয়ে যায়, সেটাই তারা চেষ্টা করছেন। আসলে বার্তাটা কি যাচ্ছে? কারণ এতদিন বিএনপি ভিন্ন মত দেখিয়েছে, কিন্তু এনসিপি আসলে বারবারই জুলাই সনদের কথা বলেছে। মাসপিপুলের কাছে তো বার্তাটা কি ভিন্ন যাচ্ছে না? মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে। এনসিপি তো একটা রাজনৈতিক দল, তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে। তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে। মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই। যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান সেটা তারাই বলবেন, এবং এনসিপি তো সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়েই এই দলিলে আসুক। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় মাঝে মানে 4 মাসের মতো বা মোর দ্যান 4 মাস আছে সময়, একটার পর একটা নাশকতা ঘটছে। গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কি আসলে নাশকতা নাকি অন্য কোনো কিছু, নাকি নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার কোনো একটা? নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে, এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সে তদন্ত করেছি। সেখানে এমনকি বুয়েটের প্রফেসররাও ছিলেন, এবং তারা তাদের একটা একদম ছবি এঁকে এঁকে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডটা কীভাবে হয়েছে। এখন এই অগ্নিকাণ্ডগুলোর তদন্ত হবে, তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো।